আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ফৌজদারি কার্যবিধির অধ্যায় 10 গণ উপদ্রব সম্পর্কিত। এটা প্রথমে গত বছর আগের বছর একটা এমসিকিউ আসছিল যে এই যে গণ উপদ্রব সম্পর্কিত সবাই প্যানেল করে চলে গেছিল। সবাই মনোযোগ দেন। এই অধ্যায় আলোচনা এমসিকিউ আসছিল, সবাই প্যানেল করে আলোচনা লিখছে, প্যানেল করে থেকে এমসিকিউ উত্তর দিচ্ছে যে এই যে গণ উপদ্রব সম্পর্কিত অধ্যায় 10, এই অধ্যায়ের বিধানসমূহ কোন এলাকায় প্রযোজ্য নয়। এইটা এমসিকিউ ছিল, এটা অনেকে পড়েই নাই। দেখো মেন বইয়ের প্রথম অধ্যায়ে প্রথম লাইনেই বলা আছে যে মেট্রোপলিটন এলাকার প্রযোজ্য হবে না। এটা কিন্তু অনেকে পড়ে নাই, প্রথম লাইনটা কি পড়ে যায়, কিন্তু এর থেকে এমসিকিউ দিয়ে দিচ্ছে। এটাই যে 132-এর অ্যাপ্লিকেশনটা এই পাবলিক নিউইসেন্সের ক্ষেত্রে গণউপদ্রব কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না। লেখছে জেলা, মেট্রোপলিটন, তারপর হচ্ছে আহ খুলনা বা এরকম কোনো চারটা দিয়ে দিছিল। মেট্রোপলিটন এলাকায় প্রযোজ্য হবে না। তাহলে আমরা এই ধারা যেটা দেখবো যে অধ্যায় 10-এ গণপত্র সম্পর্কিত 132-এর প্রয়োগ অ্যাপ্লিকেশনটা কি। অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ। এর প্রয়োগটা কি বা প্রযোগ কি, সহজভাবে আমরা দেখবো পাবলিক নৈসেন্সের সম্পর্কে যে নিয়ম আছে তা মেট্রোপলিটন এলাকা, যেমন ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য নয়। তাহলে আমরা যদি এর উদাহরণ দেখি, এই 132 ক থেকে কোনো একটা ব্যক্তি রাস্তায় ময়লা ফেলে জনস্বাস্থ্য ক্ষতি করলো, রাস্তার উপর অবৈধভাবে দোকান বসিয়ে চলাচল বাধা সৃষ্টি করলো, উচ্চস্বরে মাইকিং বাজে জনসাধারণ অসুবিধা করলো, নর্দমা বন্ধ করে পানি দুর্গন্ধ সৃষ্টি করলো, কারখানা থেকে ক্ষতিকর ধোঁয়া পরিবেশ দূষণ করলো, এগুলি কিন্তু কেন প্রয়োজন হবে পাবলিক নিউইসেন্স? কারণ এগুলি আলাদাভাবে তো হচ্ছে প্যানেল কোডে তো পাবলিক নিউইসেন্স এর যে বিষয়গুলো থাকে গণ উপদ্রবের যে আমরা পড়েছি, এখানে তো বিধান প্রযোজ্য হবে। যেখানে মেট্রোপলিটন এলাকার অর্ডিন্যান্স প্রযোজ্য। মহানগরীতে কিন্তু অর্ডিন্যান্স রয়েছে, কমিশনার মহোদয়ের কিন্তু একটা অর্ডিন্যান্স, ঢাকা টিএমপি তে একটা অর্ডিন্যান্স, ঢাকা মেট্রোপলিটন অর্ডিন্যান্স রয়েছে, কেএমপি তে রয়েছে, চট্টগ্রাম মেট্রো রয়েছে, এরকম প্রত্যেকে একটা অর্ডিন্যান্স রয়েছে। সেখানে কিন্তু অর্ডিন্যান্স প্রযোজ্য, অর্ডিন্যান্স চলে। এই জন্য কার্যবিধির যে এখানে বলছেন যে এই কার্যবিধির যে এই বিধানটা মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য না, তা জেলাতে এইসব কার্যক্রম পরিচালনা করবে। তাহলে আমরা দেখলাম যে 132 কিসের সাথে বা 132-এর আমরা দেখলাম প্রযোজ্যতা কি, এটা হচ্ছে মেট্রোপলিটন এলাকার জন্য কি প্রযোজ্য হবে না, প্রয়োগটা হবে না। আর চ্যাপ্টার 10-এ কি নিয়ে আলোচনা করছে আমরা দেখলাম গণপত্রব, জনপত্র লিখছে। 132-এর অনুযায়ী কোথায় এই দ্বারা প্রযোজ্য নয়, কোথায়? মেট্রোপলিটন এলাকা। নিচের কোনটি পাবলিক নিউইসেন্সের উদাহরণ? রাস্তা দখল করা, এই যে রাস্তা দখল করা, রাস্তা দখল করছে। পাবলিক নিউইসেন্সের মূল বৈশিষ্ট্য কি, যেটা জনসাধারণের অসুবিধা সৃষ্টি করবে। ঠিক আছে, 132-এর হলো এইটু, মনোযোগ দেন। এটা পরীক্ষা আসতে পারে, ওই যে এমসিকিউ বলে দিলেন।